দুবাইয়ে শেখদের কাছে বেচে দেবে না তো? স্বামীকে নিয়ে ভয় পেয়েছিলেন এই অভিনেত্রী। আপাতত সুখে শান্তিতেই ঘর করছেন তিনি। অথচ যখন ম্যাথিয়াসের সঙ্গে তার আলাপ হয়েছিল তখন অভিনেত্রীর বন্ধুরা তাকে সাবধান করেছিলেন। কিন্তু কেন? আসলে ভারতে ছিলেন তাপসি আর ম্যাথিয়াস ছিলেন ডেনমার্কে। প্রথম ডেটের জন্য তারা দেখা করেছিলেন দুবাইয়ে। ফলে অভিনেত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন তার বন্ধু বান্ধব। এমনকি তাপসির কাছে আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন যে ম্যাথিয়াস তাকে শেখদের কাছে বিক্রি করে দেবে না তো। রৌনক রজনীর শো রিলেশনশিপ অ্যাডভাইসে উপস্থিত হয়ে তাপসি বলেন যে প্রায় 10 থেকে 11 বছর আগে আমাদের দেখা হয়েছিল, আর প্রথম সাক্ষাতের 1 বছর পরেই ম্যাথিয়াস প্রপোজ করেছিলেন আমায়। সবটা খুব দ্রুত হয়ে গিয়েছিল। আর হ্যাঁ, 9 বছরের বাগদান পর্ব আমাদের, কিন্তু আমরা কেউই মত পরিবর্তন করিনি। আর আমি এখনো বিশ্বাস করি যে আমরা প্রায় সারা জীবনটাই একসঙ্গে কাটিয়ে দিতে পারবো। আর প্রেমের জন্য সব থেকে দুঃসাহসী কোন কাজটা করেছিলেন অভিনেত্রী? এমন প্রশ্নের জবাবে তাপসি বলে যে আর সেটা হলো প্রথম ডেটে আমি অন্য মহাদেশে অথবা অন্য দেশে গিয়েছি। আর প্রথম ডেটে যখন আমরা কেউই কাউকে সেভাবে চিনতাম না, ফলে সেটাকেই অত্যন্ত দুঃসাহসিক কাজ বলে মনে হয়েছে, যা আমি আগেও কারোর জন্য করিনি। ও আমায় প্রপোজ করে বলেছিল যে হয় ডেনমার্কে না হলে দুবাইয়ে আমায় ডেটে নিয়ে যাবে, কারণ এই দুটো জায়গার সঙ্গে ও ভালোভাবে পরিচিত। তাই আমি বলি যে ডেনমার্কে কে যাবে? সেঙ্গেন ভিসা, হে ঈশ্বর। অভিনেত্রী আরো বলেন, আমার মনে হচ্ছিল কেন এই মানুষটা আমার প্রতি এত আগ্রহী। আসলে এটা এক ধরনের আত্মবিশ্বাস। বিশ্বের এই প্রান্তের মানুষ সবসময় ভাবেন যে শ্বেতাঙ্গ কেউ আমাদের প্রতি কেন আকৃষ্ট হবেন। এটা আসলে এক রকমের হীনমন্যতা যা সব সময় আমাদের মধ্যে থাকে। তাপসির কথায় তাই আমি যখন দুবাইয়ে দেখা করার কথা বলি তখন আমার বন্ধুরা বলেছিল নিজের খেয়াল রেখো, ও যেন তোমায় বিক্রি করে না দেয়। এদিকে আমার প্রিয় বন্ধুর বোন দুবাইয়ে থাকে, তাই সে আমায় ওর বোনের নম্বর দিয়ে রেখেছিল। এবার আমি জানি না যে যদি ম্যাথিয়াস আমায় কোনো শেখের কাছে বিক্রি করে দিত তাহলে আমার বন্ধুর বোন কি সেই চুক্তি বন্ধ করতে পারত। তবে সামনে দেখেই বুঝেছিলাম ম্যাথিয়াস খুবই ভালো মানুষ, যার কারণে 10-11টা বছর কাটিয়ে দিতে পেরেছি। আর আমি নিশ্চিত যে আমি ওর সঙ্গেই এখনো থাকতে চাই।